জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে মাথায় নিয়ে এসেছি প্রিয় ভাই বোন তোমাদের কাছে। তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তোমরা আমাকে সাহায্য করো, যাতে আমার সঙ্গে তোমরা তোমাদের সঙ্গে আমি যেন একসঙ্গে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করলে তাহলে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব। জয় যিশু। প্রিয় ভাই বোন, আমি আজকের বাক্য বলবো লুক 13 অধ্যায় 10 থেকে 16 পদে। কি বলবো? যিশু রণকৌশল। যিশু শয়তানের চারিত্রিক বৈশিষ্ট্য জানতেন। শয়তানকে অবহেলা করার অর্থ তাকে আক্রমণ জানানো। শয়তান নিজেকে প্রকাশ করতে চায় না। সে আলোচনায় বিষয় হতে চায় না। সে চায় না যে আমরা তার সম্পর্কিত সত্য জেনে ফেলি, কিন্তু তার সম্পর্কে আলোচনা করতে আমাদের ভয় পাওয়া উচিত নয়। বস্তুত যত দূর সম্ভব তার বিষয়ে আমাদের জানতে হবে। শয়তান কিভাবে তার অভিযান চালায় আমাদের জীবনে, সে সম্পর্কে অধিকাংশ ঈশ্বর সন্তানদের কোনো ধারণা না থাকায় তারা পরাজিত জীবনযাপন করে। শয়তান যখন সংগোপনে কাজ করে কেবল তখনই সে সক্রিয় হয়ে উঠতে পারে। আমরা যখন শয়তানের মুখোশ খুলে দিই, প্রকাশ্যে নির্ভয়ে তার কথা আলোচনা করি এবং তার গৃহীত রণকৌশল উন্মোচন করে দিই, তখন তাকে পরাজিত করার বুনিয়াদ গড়ে তুলি। শয়তান আজ লুকিয়ে পড়েছে অসুস্থতা, ব্যথা, পাপ, নিষ্ঠুরতা, যৌন বিকার প্রকৃতি। শয়তানের এই সব কাজকে আমরা মনোরম ঐশ্বতাত্ত্বিক অথবা মনস্তাত্ত্বিকতার মোড়কে লুকিয়ে রেখে অন্য কোনো নামে অভিহিত করতে চাই। এটাই প্রকৃষ্ট সময়। শয়তানের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি জানুন, তার চরিত্র উন্মোচন করে দিন। যিশুর মতোই তার মুখোমুখি দাঁড়ান, তাকে বলুন, দূর হও। শয়তান যিশুর কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারেননি, কারণ যিশু তার চারিত্রিক বৈশিষ্ট্য জানতেন। যিশু জানতেন শয়তান এক বিনাশকারী। প্রভুর জীবন পর্যালোচনা করলে আমরা দেখতে পাই এক সমূহান উদ্দেশ্য তার জীবনকে স্পন্দিত করেছে। তার জীবনের প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক চিন্তা এবং তার মুখ নিশ্চিত প্রত্যেকটি বাক্য ছিল ঈশ্বর অভিমুখী। শাস্ত্রের এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি পিতার আবাসের জন্য উদ্যোগ তার সমগ্র সত্তাকে গ্রাস করেছিল। এমন কি ভবিষ্যৎবাদী যিশায় বলেছিলেন, তিনি পরিচ্ছদের ন্যায় উদ্যোগ পরিহিত হইলেন। আপনার ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছায় সমর্পণ করুন। আপনি কি জানতেন ঈশ্বর স্বেচ্ছায় মানুষকে ইচ্ছা দিলেও আমরা যখন পুনর্জন্ম লাভ করেছি, সেই মুহূর্ত থেকেই আমরা আর আমাদের নই, তার আত্মায় পরিপূর্ণভাবে পুনর্জাত হবার সঙ্গে সঙ্গেই আপনার পুরাতন মনুষ্য মৃত্যুবরণ করে এবং আপনার সমর্পিত জীবনের মধ্য দিয়ে খ্রিস্টের জীবন ও ইচ্ছা জীবিত হয়ে ওঠে। আপনি যখন খ্রিস্টের কাছে আসেন, আপনি আপনার ইচ্ছাকে বিসর্জন দেন। এর অর্থ নয় যে খ্রিস্টানুসারী হবার সঙ্গে সঙ্গেই আপনার সমস্ত সিদ্ধান্ত
আপনিই গড়ে উঠেছে, বা আপনার কাজের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, অথবা আপনার আর কোনো ইচ্ছাই থাকবে না। না, আপনার ইচ্ছা হারিয়ে যায় না। কোনটি ভুল, কোনটি সঠিক, এই সিদ্ধান্তের বর্জন এবং গ্রহণ তখনও আপনার মধ্যে চলতেই থাকবে। পরিবর্তে এর অর্থ আপনার ইচ্ছা সর্বদা ঈশ্বরের বাক্যের সরল রেখায় চলতে থাকবে। আপনার ইচ্ছা হবে ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের বাসনা হবে আপনার বাসনা, তার লক্ষ্য হবে আপনার লক্ষ্য। আপনি কি ঈশ্বরের কাছে ব্যবহৃত হতে চান? তাহলে অহং এর এই মৃত্যু সাধন পদ্ধতি ঐচ্ছিক নয়। খ্রিস্টের আবৃত অনুসারী অথবা শিষ্য হতে গেলে এ আপনার জীবনের অবশ্য প্রয়োজনীয় বিষয়। জয় যিশু। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো প্রিয় ভাই বোন, আর সঙ্গে থেকো। আর তোমরা আমাকে এগিয়ে দাও, সাহায্য করো সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে। জয় যিশু।